আচ্ছা, কারো কি একা একা হাঁটতে ভালো লাগে? আমার একা একা হাঁটতে খুব ভালো লাগে। যখন মনে হয় আমি খুব ক্লান্ত, আসলে আশেপাশে ভালো লাগতেছে না, সব কিছু যখন ডিপ্রেসড মনে হয়, তখন আমি কি করি জানেন? আমি হাঁটতে বের হয়ে যাই। একা একা যেদিকে যেখানে গিয়ে মনে হয় যেন আমি ভালো লাগতেছে, ভালো আছি বা ভালো থাকবো বলে মনে হয়, সেখানে আমি হাঁটতেই বেরিয়ে যাই। এটা আমার একটা কমন সমস্যা, কিছুদিন পর পর আমি নিজেই ডিপ্রেসড হয়ে যাই। কিছুদিন পর পর ভালো লাগে না এরকম একটা রোগে আমাকে পেয়ে বসে। তখন দুনিয়ার শত মানুষের মাঝেও যেন মনে হয় যেন আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তো তখন কি করি জানেন? তখন একা একা যেদিকে চোখ যায়, যেটা করতে মন চায় সেটাই করে ফেলি। তো আজকেও এমন দিনে, মানে আমি যে ক্লিপসটা নিচ্ছি, তখনও আমার এরকম একটা হচ্ছিল যে মনে হচ্ছে যেন আসলে আমার ভালো লাগতেছে না, তাহলে আমি একটু হেঁটে আসি। বিশেষ করে রাতের বেলায় হাঁটতে তো আমার দারুণ লাগে, কারণ আমার একটু ভালো লাগে না। তো সেই জন্য আমি কি করি, যখন মাগরিবের পর ভালো লাগে না, তখন একা একা হাঁটতে বের হয়ে যাই। আর লাল নীল সবুজ এতগুলো স্ট্রিট লাইটের মাঝে যখন হাঁটি, তখন আসলে অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায়। এটা মন ভালো করার আমার একটা নিনজা টেকনিক। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কেমন লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি হাঁটতে বেরিয়ে গেছি চট্টগ্রামের জামালকানে। এখানে যেতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু আমার বাসা থেকে বেশ দূরেও নয়, আর জামালকানে একটা বিখ্যাত স্কুল আছে, ডাক্তার কাস্তাগির বালিকা উচ্চ বিদ্যালয়। এটা অন্যতম সেরা স্কুল চট্টগ্রামে। এই স্কুলের সামনে এবং রাস্তার দুপাশে খুব সুন্দর করে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর স্কুলের দুই পাশ জুড়ে, রুটের দুই সাইড জুড়ে খুব সুন্দর করে দেওয়ালিকা করে দিয়েছে। এগুলো দেখলে যেন মন জুড়িয়ে যায়। আর স্কুলের পাশে একটা সুন্দর লাইব্রেরি করে দিয়েছেন, এটা আরও সুন্দর লাগে। এখানে অনেক রকমের বই আছে। আসলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, ওনাদের কিছু ফর্মালিটিস আছে, এগুলো মেনটেন করে বই নেওয়া যায়। এটা খুব ভালো লাগছে। আসলে বইয়ের কালেকশনও দারুণ। যাই হোক, একদিন গিয়ে ওখান থেকে বই নিয়ে আসবো। সেই জন্য অনেক কিছু জানলাম। আর খুব সুন্দর লাগতেছিল এখানে বসে। অনেকক্ষণ ধরে স্ট্রিট লাইটগুলোর দিকে তাকাচ্ছি, আর মানুষজন যাচ্ছে আসতেছে। মানে কোলাহলপূর্ণ একটা প্লেস। আর এখানে অনেক স্টুডেন্ট আসে, মানে টিউশন করার পরে অথবা কোচিং করার পরে। বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এখানে। আর সন্ধ্যা হলে তো অনেকে গিটার নিয়ে বসে যায় গান করতে। আপনি গেলে ওটা আপনার মন ভালো হয়ে যাবে। আর ওদের গান শুনেও মনে হবে যেন আসলে পৃথিবীতে কোনো এক অদ্ভুত মায়ার জন্য আমরা বেঁচে আছি। জীবনকে যখন অর্থহীন মনে হয়, তখন যেন আপনি ওখানে গেলে মনে হবে যেন আমি প্রাণ ফিরে পেয়েছি। জীবনে আমার অনেক কিছু করার বাকি, জীবনকে অনেক কিছু দেওয়ার বাকি আছে। জীবনটা অনেক সুন্দর, আরও সামনে যেতে পারবো আমি। অনেক কিছু মনে হয় আসলে। খুব সুন্দর লাগতেছিল। আমি কিছুক্ষণ বসার পর আবার একটু হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশ জুড়ে দেখতেছিলাম। এখানে রবীন্দ্রনাথ, রাস্তার ওপাশে বিখ্যাত লেখকদের কিছু সম্পর্কে লিখছে। আর এই পাশে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এরকম প্রমুখ বিখ্যাত ব্যক্তি সম্পর্কে লিখেছেন। আসলে যারা এইসব বিখ্যাত ব্যক্তিগুলা সম্পর্কে জানবে না, তারাও এগুলা দেওয়ালিখাগুলা পড়ে পড়ে অনেক কিছু জানা যাবে। অনেক সুন্দর করেছে, সত্যি অনেক সুন্দর করেছে। আর খুব ভালো লাগে। এক সময় জামালখান এরকম জামালখান ছিল না, অন্ধকার বিদঘুটে একটা রাস্তা ছিল। যখন হাজী মোহাম্মদ মহসিন কলেজের পর থেকে একটা কেমন জানি ছিল, এখন খুব সুন্দর করে ফেলেছে। আর খুব ভালো লাগতেছে আসলে দেখতে। একটু একটু লাইট আর ওই বিখ্যাত ব্যক্তিগুলোর নামগুলো আর ওদের কর্মজীবনী সম্পর্কে, এগুলো আপনি অন্ধকারের মধ্যে পড়বে না। এগুলো লাইট জ্বালানো থাকে সবসময়, ওখান থেকে পড়ে নিতে পারবেন যে কোনো সময়। খুব ভালো লাগে আসলে। আবার আমি আস্তে আস্তে হাঁটতেছি, হেঁটে হেঁটে আর ওখানে মাছের অ্যাকুরিয়াম, অনেক সুন্দর অনেক কিছু ছিল। সব কিছু দেখে যেন মনটা অনেক জুড়িয়ে যায়। আর যখন ফিরতেছি, তখন মনে হচ্ছিল এ পথ যদি শেষ না হয় তাহলে কেমন হতো বলো তো।